করি না, আমরা তারেক রহমান সাহেবের রাজনীতি করি। এই রাজনীতি করে যার যার ঘরে ঘরে গ্রুপ তৈরি করব আর দলের বিভাগ বিভাজন করব, সেটা চলবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলা হয়েছে। কেউ যদি বিভাগ বিভাজন করে তাহলে তার কঠোর শাস্তি আসবে খুব শীঘ্রই। যারা দীর্ঘ 17 বছর বিএনপির রাজনীতির সাথে ছিলেন এবং আপনারা যারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে চলেছে এবং দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব যে কোনো মূল্যেই হোক বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা নেতা কর্মীর খোঁজ রেখে এই দেশের মানুষের জন্য কাজ করেছেন। তাদেরকে রেখে আমরা কি নতুন নতুন দলের উপর ভরসা করতে পারি? যারা কখনো দলই পরিচালনা করতে পারে না তারা কিভাবে দেশ পরিচালনা করবে? আপনাদের কি মনে হয় কথা কি যুক্তিসঙ্গত? তাহলে বাংলাদেশে আমাদের বর্তমানে যত যত ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ, আপনারা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন যদি করতে চান তাহলে আগে নিজেরা ন্যায় নীতি এবং নিজেরা নিজেদের মধ্যে সংশোধন এবং শুধরানোর চেষ্টা করেন। আমি যদি জামাত ইসলামীকে নিয়ে বলি, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তাদের প্রার্থী ঘোষণা হয়েছে, কিন্তু তারপরেও তাদের উপরে লেভেলের নেতারা অন্য রকমের পায়তারা করে, যেটাকে পিআর বলে। বলে কি করে? অযথাই সময় ক্ষেপণ করার চেষ্টা করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল। 2018 সালের কঠিন নির্বাচনেও আমাদের কিন্তু শেরপুর সদর 1 আসনে মাত্র 1 ঘন্টা ভোট কাস্টিং এ আমরা 33,000-এর উপরে ভোট পেয়েছি। কাজেই বিএনপি আর বাংলাদেশের কোন এলাকায় কি করবে সেটা দেখার বিষয় আমাদের না, কিন্তু শেরপুর সদর 1 আসনে যে বিএনপি ইনশাআল্লাহ জাতীয় সংসদে আগামী নির্বাচনে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝে গেছি। কাজেই আমি বলবো, ইসলাম একটা শান্তিপ্রিয় ধর্ম। এই ধর্মকে কেন্দ্র করে কেউ কোন দলের সাথে সম্পৃক্ততায় যাবেন না। আমাদের মহান আল্লাহ তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্মের সম্পর্কে যে জ্ঞান দিয়ে গেছেন তার বাইরে আর কোন দলের কথায় ধর্ম চলবে না। কাজেই আমরা আমাদের নীতি, আমাদের কোরআন শরীফ, আমাদের শরীফ বুখারী শরীফ যেভাবে আমাদের হাদিস কালাম বলেছে আমরা সেই নীতিতে চলবো। ভোট পাওয়ার আশায় নিজের দলকে ইসলামে বিলিয়ে দিয়ে অযথা ইসলামকে নিয়ে মশকরা করতে আপনারা যাবেন না। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র। এই মুসলিমরা যদি জাগ্রত হয়, ধর্ম নিয়ে দলগুলো যদি খেলা শুরু করে তাহলে কিন্তু ব্যাপারটা খুবই করুণাদায়ক এবং আমরা মুসলিমরাই তখন প্রতিবাদী হয়ে যাব। এবার আসি, আমি যতক্ষণ বললাম দলের বাইরে কি কি পায়তারা চলছে, দলের ভিতরেও কিছু পায়তারা চলছে। আমার প্রিয় চাচারা, মা খালা চাচিরা, আমার ছোট বড় ভাই বোনেরা, আপনারা জানেন 2018 সালে যখন আমার পিতা মোহাম্মদ হযরত আলী সাহেবকে জেলে প্রেরণ করা হলো, ইচ্ছা করেই হলো যেন তিনি নমিনেশন না পান, নমিনেশন পেলেও যেন ইলেকশন করতে না পারেন। কাজেই 18 সালের শুরুতেই শুধুমাত্র পয়েন্ট করে জেলখানায় নেওয়া হলো। এটাই বোঝা যায় উদ্দেশ্য প্রণোদিতভাবে শেরপুর সদর 1 আসনে বিএনপির ত্যাগী নেতারা যেন উঠতে না পারে। আল্লাহর কি খেলা! আমার বাবা তো জেলে গেল, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাকে রেখে দিল শেরপুর সদর 1 আসনে। আমার বাবা জেলে গেছে, তাতে কিন্তু আমার বাবার কিছু আসে যায় না, কিন্তু যারা শয়তানি করে আমার বাবার সাথে শত্রুতা করলো তারা আরো একটি নেত্রী তৈরি করে দিল। আমার বাবার যদি 2018 সাল পর্যন্ত একটা হাত শক্তিশালী থেকে থাকে, 2025 সালে এসে তার 2টা হাত শক্তিশালী। আমার বাবা যদি থাকে শেরপুর সদরের ডান দিকে, আমি থাকবো শেরপুর সদরের বাম দিকে। আমার বাবা যদি থাকে শেরপুর
শেরপুর সদরের পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে। কাজে আপনারা যারা শত্রুতা করে, দুশ্মনী করে, দাজ্জাল শয়তানের মতো পথভ্রষ্ট করছেন সাধারণ জনগণ এবং নেতাকর্মীদের, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যেই দিন দেখবেন নমিনেশনের বাতি আমাদের ঘরেই চলছে, সেই দিন আপনাদের মন মুখ সবই মাথা নিচু হয়ে যাবে। কাজেই এখন যত পারে মিষ্টি খিচুড়ি খেয়ে নেন, এখনই আপনাদের সময়। এখন যত পারে প্রচারণা চালিয়ে নেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 2018 সালে আমার বাবা যখন নমিনেশন পাওয়ার পরেও কিছু শত্রু বাহিনী দ্বারা আমার বাবা ইলেকশন করতে পারলো না, তখন জনাব তারেক রহমান সাহেব তার বিচার বুদ্ধি বিচক্ষণতার মাধ্যমে আমাকে সিলেক্ট করেছিলেন, বিশ্বাস করে সিলেক্ট করেছিলেন। আমিও ডাক্তার সানসিলাজের প্রিয়াঙ্কা শেরপুর সদর 1 আসনে প্রমাণ করে দিয়েছি, শেরপুর সদর 1 আসন ধানের শীষের ঘাঁটি। এবং আমার কর্মকাণ্ড দেখে তৎকালীন এমপি, তৎকালীন আওয়ামী লীগ সরকার দুমড়ে মুচড়ে ভয় পেয়ে গিয়েছিল। এবং বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে আমি শেরপুর সদর 1 আসনে তৎকালীন নির্বাচনের সময় কি ভূমিকা রেখেছি সেটা প্রকাশ করতে বাধ্য হয়েছিল। শুধু তাই নয়, বিশ্ববাসীও তখন নতুন প্রার্থী চলে আসবে, 2-3 দিন প্রচারণা চালাবে, ফেসবুকে নিজের কিছু বাহিনী দিয়ে প্রত্যেকদিন দৈনিক ওই যে মজুরি খাটায়, কমেন্ট করাবে, পোস্ট দিয়াবে, আর জনে জনে যে মানুষের কাছে 2-1টা লোক নিয়ে ছোট ছোট করে ভোট যাবে, হয়ে যাবে। তারেক রহমান সাহেবের দল কি এতই ক্ষুদ্র, এতই ভঙ্গুর যে যে যখন আসলো সেই উঠে দাঁড়ায় গেল, সেই ইলেকশন করলো? তারেক রহমান সাহেব শেরপুর সদর 1 আসনে সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই নমিনেশন দিবেন ইনশাআল্লাহ।